আমাদের যে কস্ট হয়েছে এই কস্টে পৃথিবীর সবচেয়ে ভালো মেট্রো হওয়ার কথা পৃথিবীর। আমাদেরকে তারা 70 তলা 80 তলা বিল্ডিং দেখিয়েছে, যখন তারা ডিজাইন করছে আমাদের একটা মেট্রোতে তারা উপরে কোনো বিল্ডিং রাখে নাই, টিওডি রাখে নাই। যারা মেট্রোতে কাজ করেছি গত 6 বছর 5-7 বছর, অনেকের লাইফে তো আপনার কেউ মেট্রো চড়েনি নেই জীবনে, কিন্তু আপনার মেট্রোতে কাজ করেছেন। সুতরাং কেন হয়েছে ওটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো ওয়ে ফরওয়ার্ড, আমরা কিভাবে এটা প্রিভেন্ট করতে পারি। ঠিক আছে, বুঝে নেওয়ার দায়িত্বটা কনসালটেন্টের, যার জন্য আমরা বিদেশি কনসালটেন্ট রেখেছি। তাদের বুঝিয়ে নেওয়া, আমাদেরকে বুঝাই দেওয়ার দায়িত্ব। এটা একদম ভেরি ক্লিয়ার অ্যান্ড উইদাউট এনি ডিগ্রি অফ অ্যাম্বিগুইটি। ডিএমটিসি টিএল হলো এমপ্লয়ার, তারা ওদের কাছ থেকে বুঝে নেবে। যেমন এই প্যাকেজটা এখন আমরা বুঝে নেই নাই, বিকজ এটাতে এনাফ ডিফেক্ট আছে। আমরা এনাফ কমিউনিকেশন করেছি যে এই ডিফেক্টগুলি সারার পরে আমি বুঝে নেব। ঠিক আছে, তো এটার ব্যাপারে আমরা সবাই যাতে একমত থাকে যে এটা ইন্ডিভিজুয়ালি কেউ নেওয়ার কিছু না। আমার প্রসেসটা হলো কন্ট্রাক্টর কনসালটেন্ট ডিজাইন করবে, কন্ট্রাক্টর ওই ডিজাইন কমপ্লায়েন্স করে কনস্ট্রাকশন করবে, কনস্ট্রাকশন করার পরে কনসালটেন্টের কাজ হলো কাজটা বুঝে নেওয়ার পরে ডিএমটিসিএল মানে এমপ্লয়ারকে বুঝায় দেওয়া। আমাদের যে কস্ট হয়েছে এই কস্টে পৃথিবীর সবচেয়ে ভালো মেট্রো হওয়ার কথা পৃথিবীর। দ্বিতীয় প্রশ্ন হলো যেটা হয় প্রথম আমি জানি কিনা, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিলে হয়তো আপনার একটা আরও টেস্টিফাই করবে। সেটা হলো আপনার গাড়ি কিনলে প্রথম 5 বছর তো সার্ভিসিং লাইসেন্স রিনিউ করতে আপনি কিছু করতে হয় না, অটোমেটিক 5 বছর পরে আপনি বলতে হবে যেটা একটু চেক করতে হবে। তা আমার মাত্র 100 বছরের ওয়ারেন্টি একটা গাড়ি স্ট্রাকচারের, 50 বছর বিয়ারিংয়ের লাইফ সাইকেল। এটা তো প্রথম কিছুদিন মানে কিছু বছর, এটা কোনো নাম্বার গেম নাই। ইউজুয়ালি যেটা করে রুটিন চেক করে বছরে একবার, যেটা ভিজুয়াল চেক বলে, ভিজুয়াল পিরিয়ডিক্যাল চেক বলে, ওটা করে। ওটাতে দেখা যায় যে কোনো রকমের ডিফরমেশন আছে কিনা, ফিজিক্যাল কোনো মুভমেন্ট আছে কিনা, বা কোনো কম্প্রেশন আছে কিনা, অথবা এটা ডিসপ্লেসড হয়ে যায় কিনা, এই লেভেলের দেখা হয়। কিন্তু ফাংশনাল টেস্ট করা হয় না, যেটা প্রতিটা বিয়ারিং খুলে আমার টেস্ট করতে হবে যেটা ফাংশনালি ওকে অর নট, এটা করা হয় না। বিকজ এটা লাইফ সাইকেল হলো 50 বছর, 50 বছর ডকুমেন্টেড দিয়েছে তারা। ঠিক আছে, আর যাদের দায় দায়িত্ব আনার ব্যাপারে আমি এখন এই সপ্তাহ পর্যন্ত আমি কিছু বলতে পারবো না। গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং, বিকজ ইন্ডিপেন্ডেন্ট চলতেছে ইনভেস্টিগেশন, তারা দায়ী। তো কন্ট্রাক্ট প্রভিশনে ইয়েস, দ্যার ইজ এ প্রভিশন দ্যাট উই শুড ব্রিং দ্যাম ইন্টু দ্য জাস্টিস, যারা আগে কাজ বুঝে নিছে এবং প্রপারলি বুঝা নিচ্ছে এবং বুঝা দেয় নাই আমাদেরকে, তাদেরকে জাস্টিসে আনতে হবে। কারণ এটা আমার ট্যাক্স পেয়ারের মানি, এটা আমার পয়সা না, আপনার পয়সা না, সমস্ত জনগণের পয়সা। জনগণের কাছে জবাবদিহি দিতে হবে। একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, কিছু স্ট্রাকচারাল ডিজাইনের ফাংশনালিটি কিছু অসুবিধা আছে, সেগুলিতে যেমন সমস্ত মেট্রোগুলিতে নেক্সট যত আছে সবগুলিতে ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে যে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করা যাবে না। যেটা পেয়েছি ফর এক্সাম্পল, পৃথিবীর যারা আপনারা বিদেশে গেছেন মেট্রোর জন্য, সবাই দেখেছেন যে স্টেশনগুলির উপরে সমস্ত জায়গায় কমার্শিয়াল বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়। জাপানেও হয়, কোরিয়াতে হয়, সব দেশ পৃথিবী। যেহেতু আমার মেজর কাজ হয়েছে হংকংয়ে, আমি কাজ করেছি মেজর মেট্রো ওয়ার্ক, একটা 14 বছর প্রায় কাজ করেছি হংকংয়ে। সমস্ত বিল্ডিংয়ের স্টেশনের উপরে 70 তলা 80 তলা বিল্ডিং। আমাদেরকে তারা 70 তলা 80 তলা বিল্ডিং দেখিয়েছে, যখন তারা ডিজাইন করছে আমাদের একটা মেট্রোতে তারা উপরে কোনো বিল্ডিং রাখে নাই, টিওডি রাখে নাই। কেন রাখে না, আমি এই অবস্থায় এসে মাত্র আমি 6 মাস হয়েছে, 7 মাস হয়েছে, আমি বলতে পারবো না। বাট এটা যে অন্যায়, এটার ব্যাপারে অনেক লেখালেখি আমি করতেছি। ডিজাইন ফল্ট, নেগলিজেন্স অফ ডিউটিস, এটা কেন রাখা হয় নাই, কোন কম্প্রোমাইজে, আমার ওইটার তথ্য নাই আমার কাছে, বাট পৃথিবীর সব দেশেই আছে। তো আমি আরও কিছু ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ আছে আমার যেগুলি হয়েছে, সমস্তগুলি মেট্রোতে, নেক্সট মেট্রোগুলিতে এগুলি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যাতে টেকেন কেয়ার। দরকার ডিজাইন উইল রিভিউ ইট।